এই 14 বছর যাবৎ আমি আজকে ছেলে মেয়ে নিয়ে মানবতার জীবনযাপন করতেছি। আজও পর্যন্ত আমার স্বামীর কোনো খোঁজ মেলে না। গুম হওয়া স্বামীর কথা উঠতে এভাবেই কান্নায় ভেঙে পড়েন রোমানা হায়দার। বরিশাল নগরীর 21 নম্বর ওয়ার্ড বিএনপির তৎকালীন সভাপতি আবুল হায়দারের স্ত্রী তিনি। আমার স্বামীকে নিয়ে গেছে, আজকে যদি আমার ছেলে মেয়ের কোনো ক্ষতি করে ফেলায় আমি ভয়ে কোনো আজ পর্যন্ত মুখ খুলি নাই। সন্তানের জীবন বাঁচাতে বরিশাল থেকে 22 কিলোমিটার দূরের জেলা শহরের এক বাড়িতে এক ধরনের আত্মগোপনে থাকেন রেখা খানম তৃপ্তি। তিনি কাউন্সিলর প্রার্থী মশিউর রহমান কামালের স্ত্রী। অনেক পালাই রয়েছি আমরা, অনেক ভয়ের ভিতর রয়েছি। বিভিন্ন রকম আমাদের হুমকি আসছে যে একজনকে মেরে ফেলা হয়েছে, তাদের আরও ভাই আছে, তাদেরকে এরকম করা হবে। বিপ্লব আর তার ভাই অনেক ভয়ানক লোক, তারা যে কোনো কিছু করতে পারে। আমি এর জন্য আমার সন্তানরেও দূরে রাখি, এই বরিশাল আমি রাখি না। আওয়ামী লীগ শাসনামলে বরিশালে গুমের শিকার হন 6 জন রাজনৈতিক কর্মী। এর মধ্যে 2 জন রাজনৈতিক কর্মী গুমের ঘটনায় জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে জাতীয় টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার বা এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান ও তার ছোট ভাই সাবেক কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লবের বিরুদ্ধে। নগরীর 20 নম্বর ওয়ার্ড বৈদ্যপাড়া এলাকায় তাদের বাসা। 2010 সালের 23 ডিসেম্বর বিএনপি নেতা আবুল হায়দার এবং 2013 সালের 30 সেপ্টেম্বর কাউন্সিলর প্রার্থী কামাল সর্দার নিখোঁজ হন। লঞ্চযোগে তারা ঢাকা যাওয়ার পর থেকেই তাদের আর সন্ধান মেলেনি। বিভিন্ন দপ্তরে সহায়তা চাওয়া হলেও তাদের কোনো ধরনের সহায়তা করেনি। পরিবারের অভিযোগ, একটি বাহিনীকে ব্যবহার করে এই ব্যক্তিদেরকে তুলে নেওয়া হয়েছে। ঠিক কী কারণে 2 জন গুম হতে পারে সেই প্রশ্নের উত্তর দিলেন স্বজনরা। দুজনেরই হাত আছে, বিপ্লব একা কিছু করেনি, তার ভাইকে নিয়েই সব করছে। নির্বাচনের কয়েকদিন আগে থেকেই আমাদের সমস্যা করছে, বিভিন্ন লোক দিয়ে তার লোক ধরাইছে বিভিন্ন মাধ্যমে, যে সে যাতে নির্বাচনে না হইতে পারে এর জন্য ধরাইছে। তারপর পরবর্তীতে তার একদম গুম করেই ফেলাইছে। বৈদ্যপাড়াতে আমার ওই যে বোনের কিছু প্রপার্টি আছে, এই প্রপার্টি নিয়ে ওদের সাথে একটা ঝামেলা হয়েছিল। ওদের বিপ্লব এবং র্যাবের যে ইন্টেলিজেন্স ডিরেক্টর ছিল জিয়াউল হাসান, ওর বড় ভাই জিয়াউর রহমান, এদের সাথে জিয়াউল হক, ওদের সাথে ওরা আমার ওই বোনের প্রপার্টিটারে দখল করার চেষ্টা করছিল। বাই দিস টাইম আমার ছোট ভাই সে বাধা দিয়েছে, যে বলছে যে এটা তো আমার বোনের প্রপার্টি বা আমাদেরই প্রপার্টি, তোমরা এটা তো দখল করতে পারো না। হারুনার রশিদ জানান, জিয়াউর রহমান বিপ্লবের দেয়া ক্রসফায়ারের হুমকির পরেই তারা ভেবেছিলেন কিছু হতে পারে। হায়দারের সঙ্গে থাকা কবির হোসেন তাদেরকে জানান, র্যাব পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার ঘটনা। হায়দারকে খুঁজে পেতে দ্রুত তারা গুলশান থানায় গেলেও রহস্যজনক কারণে সাড়া পাননি। এমনকি ওই সময়ে র্যাবের গোয়েন্দা শাখার প্রধানের দায়িত্বে থাকা জিয়াউল আহসানের সাথে দেখা করেও লাভ হয়নি। বাড়ির চারপাশে সিভিলে র্যাবের লোকজন ভর্তি ছিল। পরে যাই হোক, আমি র্যাবের অফিসে গিয়ে র্যাবের সাথে কথা বললাম। ওনারা বললো যে আমরা খোঁজ পাইলে জানাবো। মেজর রাশেদ আমাকে নিয়ে যেত কোথায়, সেই ঝরঝরিয়ে তলা অন্ধকার জায়গায়। তার গানম্যান ছিল গাড়িতে, ড্রাইভার ছিল। সেকেন্ডলি আমি আর রাশেদ মাঝখানের সিটে বসতাম, আমার ছেলেকে বসাইতো পেছনের সিটে। চলেন এক জায়গায় একটা ক্লু পাইছি, একটু ঘুরে আসি, দেখি ইনকোয়ারি করে আসি। এই অবস্থায় রাশেদ যাইতো। ওইখানে গিয়ে গাড়ি রাস্তার পাশে দাঁড় করাই রেখা, গাড়ি স্টার্ট বন্ধ করো, হেডলাইট অফ করো, বলেন তো হারুন ভাই কী হয়েছে। ওদিকে ওই যে মোবাইলে রেকর্ডিং করতেছিল, মোবাইলের যে স্ক্রিনের আলোটা। আমার জমির কি বিরোধী আমার ভাইটা হারিয়ে গিয়েছে। আমি আমার ভাইরে ফেরত চাই। বিপ্লব আমার ভাইয়ের বন্ধু ছিল, ছোটোবেলা থেকে একলগে তারা করছে, কিন্তু সে যে এইভাবে একটা ঘটনা ঘটাইবে তার বাইরে নিয়ে, এগুলো আমরা কখনোই চিন্তা করি না। শত্রুতা মানুষের থাকতেই পারে। বিপ্লব স্বীকার করছে নিজে, সে নিজে স্বীকার করছে যে কামাল মিয়াকে সে কীভাবে তারা মার্ডার করছে, তাকে কীভাবে তাকে দিয়ে জবাই দিচ্ছে, তাকে নিয়ে কুটকর করা হয়েছে, টুকরো টুকরো করে তাকে মাগুর মাছ দিয়ে খাওয়ানো হয়েছে। সেটার প্রমাণও আপনারা তদন্ত করলে পাবেন। জিয়াউল আহসান ও জিয়াউর রহমান বিপ্লবের পরিবারের বল প্রয়োগের আরেক চিত্র তুলে ধরেন এস.এম. জাকির হোসেন। তিনিও জিয়াউর রহমান বিপ্লবের প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর প্রার্থী ছিলেন। আমার প্রতিদ্বন্দ্বী ছিলেন জিয়াউল হাসান বিপ্লব, উনি মেজর জেনারেল জিয়াউল হকের ছোট ভাই। ওই নির্বাচনে তিনি আমার সাথে পরাজিত হন। পরবর্তী নির্বাচন 2018 নির্বাচনে আমি আবার প্রতিদ্বন্দ্বিতা করি এবং আমি নির্বাচনে আমার এলাকার মানুষ আমাকে বিপুল ভোট দেন।
কিন্তু বিএম কলেজ যে সেন্টারটি ছিলেন সেই সেন্টারে তার বড় ভাইয়ের সে প্রভাব খাটিয়ে এবং তৎকালীন যে মেয়র ক্যান্ডিডেট ছিলেন সেনেবা সাদেক আবদুল্লাহ তার অনুসারীদের নিয়ে ওই টোটাল সেন্টারটি তারা দখল করে ফেলেন। জিয়াউর রহমান বিপ্লব নিজেকে সন্ত্রাসী হিসেবে সহজেই স্বীকারোক্তি দেন। তৎকালীন মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেনিয়াবাদ সাদিক আবদুল্লাহকে দেখে নেওয়ার হুমকি দেন মহানগর আওয়ামী লীগের সভাপতির কাছে। আমরা 90 সালে বিএম কলেজে বোমা মারা প্লেয়ার, আমরা এই সংগঠন বরিশাল শহরে করছি 87 সাল হইতে এই সংগঠন। ও ছিল কোথায় সাথে? ও সমস্ত কমিশনারের বিরুদ্ধে মনে গেল ক্যান্ডিডেট দেও ওর ক্যান্ডিডেট লাগে আমরা যদি বুদ্ধি না থাকতে বরিশাল শহরে থাকবো না। কারণ জামাত বিএনপি ক্ষমতায় এমনিও আমাকে মারিয়ে লাগবে, কারণ আমার দিগের আমি ছোট ভাই। আপনি আমার কথাটা বলছেন। এখানে সরকারি জমির উপরে মার্কেট গড়ে তুলেছিলেন জিয়াউর রহমান বিপ্লব। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরে এই যে মার্কেটের যে জমিটি এটি ভেঙে, ভবনগুলো ভেঙে এই জমির দায়িত্ব বুঝে নেয় সড়ক ও জনপদ। কিন্তু অভিযোগ ওঠা গুমের ঘটনায় গুমের শিকার পরিবারগুলো কোনো আইনি সহায়তা পায়নি আজ পর্যন্ত, কিংবা তাদের পরিবারের যারা হারিয়ে গেছে তাদের সাথে কি ঘটেছে, শেষ পরিণতি কি হয়েছিল তাও জানে না তার পরিবারগুলো। বলপূর্বক অন্তর্ধান বা গুমের শিকার ব্যক্তিদের ফিরে আসার জন্য এখনও অপেক্ষা করছেন স্বজনরা। আমি আমার বাবাকে, আমি তখন ক্লাস 7-এ পড়ি, তখন দেখেছি। এরপর আর তার সাথে আমার তাকে আমি দেখিও নাই বা তার সাথে আমার কোনো কন্ট্রাক্টও নাই। আসলে 14 বছর ধরে বাবার সাথে আসলে মানে বাবাকে বাবা রাখতে পারিনি। সো আমি আমার বাবাকে ফেরত চাই, অক্ষত অবস্থায় চাই। ছেলেটা পায় না হ্যাঁ বাপেরে, কি আছে আর আছে কি, আর আমি পাইনি আমার সন্তান। বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার বলছেন, আগের ঘটনা হওয়ায় নতুন করে কাজ শুরু করতে হবে। ভুক্তভোগী পরিবারগুলো এগিয়ে আসলে পুলিশ আইনি সহায়তা দিতে ইচ্ছুক। এটা তো অনেক আগের ঘটনা, তো এটা নিয়ে আমি আপনাদের কাছে শুনলাম, তো এটা নিয়ে আমি বিষয়টা নিয়ে কাজ করব, যে এই বিষয়ে তারা সাহায্য চান আইনগতভাবে। তো আমরা ডেফিনেটলি এটার বিষয়গুলো দেখে যাচাই বাছাই করে কীভাবে তাদের সহযোগিতা করা যায়, কোন আইনে তাদের আনা যায়, কীভাবে তাদেরকে আমরা সহযোগিতা করতে পারি, আমরা ডেফিনেটলি চেষ্টা করব। আওয়ামী লীগ শাসনামলে বরিশাল শহর ও জেলা মিলিয়ে শতাধিক ব্যক্তি নিখোঁজ হন। এদের মধ্যে কয়েকজনের মরদেহ বিভিন্ন সময় উদ্ধার হলেও 6 রাজনৈতিক কর্মীর কোনো হদিস মেলেনি আজও। সৈয়দ মেহেদি হাসান, ঢাকা পোস্ট, বরিশাল।